চলে আসছি ঈদ, তো কালকে ঈদ, তো আজকে থেকেই আনন্দ। যাদের বাসায় গরু কিনে আনছে, বাচ্চারা তো সারাদিন গরু নিয়েই ব্যস্ত থাকে, তো কার বাসায় সবচেয়ে বড় কিনে আনছে সেটা নিয়েও কিন্তু একটা মতভেদ বাচ্চাদের মধ্যে। তো ওর বাসায় বড় বড় গরু আনছে, তার বাসায় বড় গরু আনছে, তো এটা ছিল আমাদের মহল্লার সবচেয়ে বড় গরু। তো এই বাসার লুকটা ছিল এরকম। আমি আসলে পুরো অ্যাড্রেসটা নাই বলি, কারণ কারো বাসার মানে ইটা হাইট রাখাটাই বেটার, বাট এটা আমাদেরই মহল্লায় সবচেয়ে বড় গরু তারাই এনেছিল। এটা দুম্বাটা ছিল অনেক বড়, আর এটা ছিল 5.5 লাখ টাকার গরুটা। মাশাল্লাহ অনেক বড় ছিল গরুটা, হেভি একটা গরু ছিল। আসলে 5.5 লাখ হলো, আমার কাছে মনে হচ্ছিল আরও বেশি হবে দামটা, কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এটা ছিল 2,80,000, আর এটা ছিল 3.5 লাখ টাকা। আর পাশে একটা খাসিও ছিল, তারা এত সুন্দর করে সাজিয়েছিল, মানে একদম মানে লুকটা এত সুন্দর করে ছিল যে মানুষ আসলে দেখতে যায়, অনেক দূর দূরান্ত থেকে দেখা যায়। এটা আমাদের একদম বাসার পাশেই, তো বাসার কাছেই ছিল। তো আমরা এই জন্য একটু ঘুরে দেখে আসলাম। তানজিম, আরাব সবাই বললো আম্মু চলো একটু দেখে আসি। ওরা আবার যেখানেই যায় আমাকে একটু সাথে নিয়ে যেতে চায়, তো আমরা একটু রিক্সা দিয়ে গিয়ে দেখে আসলাম। ওরা তো সারাদিন আমার গরু নিয়েই দেখা যায় গ্যারেজের মধ্যেই বসে থাকে, আমার বাসায়ও ওদের এই একই অবস্থা। তো ওদের সাথে আমিও গিয়েছিলাম দেখার জন্য। 3টা গরুই মাশাল্লাহ অনেক বড় সাইজ ছিল। এইটাই ছিল 5.5 লাখ টাকার গরুটা। আর এই দুম্বাটা কত ছিল আমি ঠিক ভুলে গিয়েছিলাম দামটা জিজ্ঞেস করা। এটা 2,80,000, আর ওইটা ছিল 3.5 লাখ টাকা। তো টোটাল এখানে 3টা গরু ছিল আর একটা খাসিও ছিল এখানে। এই 2টা জিনিসের দামই আমি আসলে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। তো সাজানো গোছানো অনেক সুন্দর ছিল। তো সবাই এখানে ঘুরে ঘুরে দেখার জন্যই এখানে মূলত গিয়েছিল। তো আমরাও গিয়েছিলাম একটু দেখার জন্য, আমার বাচ্চারাও দেখার জন্য গিয়েছে। আম্মু চলো ওই বাসায় সবচেয়ে বড় গরুটা কিনেছে। এটা আসলে একটা আনন্দ, ঈদের মধ্যে একটা আনন্দ যে ঈদের আগে গরু নিয়ে বাচ্চারা দৌড়দৌড়ি করবে বা আনন্দ করবে। এটার একটা আনন্দই অন্যরকম, সেটা বছরে একবারই আসে। তো আমার বাচ্চারা বললাম না সারাদিন নিচেই থাকে, ওরা এদিক ওদিক ঘোরাফেরা করে। গ্যারেজে দেখা যায় গরু রাখা, সেখানে ওই গরুকে ঘাস খাওয়াইতে থাকে বা কিছু নিয়ে ব্যস্ত থাকে। খুব বেশি কাছে তো যেতে পারে না, ওটা তো ওরা ভয় পায়, কিন্তু যতটুকু পারে দেখা যায় নিচেই থাকে, ঘরে আর থাকে না। এটা ছিল তার সামনেই আরেকটা বাসা। তো সেকেন্ড তারা ছিল, এরপরে তারা আনছে মানে সবচেয়ে বড় গরু। এটা ছিল 2 লাখ, 2টা গরুই ছিল 12 লাখ টাকার। এই 2টা গরু 12 লাখ টাকা। তো টোটাল মিলিয়ে আমাদের মহল্লার মধ্যে তারাই সবচেয়ে বড় গরু কিনেছে। প্রথম তারা, সেকেন্ড হলো তারা। তো এটা ষাঁড় গরু ছিল না, এটা ষাঁড় গরু ছিল না, তাদেরটা ষাঁড় গরু ছিল। এটা হাইটও অনেক বেশি বড় ছিল। এই গরু দুইটাও মাশাল্লাহ অনেক বড় ছিল, হাইটে ছিল অনেক বড়। এই গরু দুইটা 12 লাখ টাকা পড়েছে। তো আমরা এই পরের বাসাটা গেলাম, সেকেন্ড বাসা, মানে ফার্স্ট ওইটা ছিল সবচেয়ে বড় গরু, তারপর সেকেন্ড ছিল তারা। তো আমাদের মহল্লায় সবচেয়ে বড় গরু এরাই এবার কিনেছে। তো এই জন্য দেখা যায় সবাই একটু ঘুরে ঘুরে দেখার জন্য যায়। আসলে এটা যার যার সামর্থ্যের ব্যাপার, কে কতটার মধ্যে কিনতে পারবে। যার যতটুকু সামর্থ্য আছে সেটার মধ্যেই কিন্তু কিনবে। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আল্লাহর রাস্তায় আমরা এই কোরবানিটা দিই। তো সবার ঈদটা আনন্দে কাটুক, দোয়া করি সবার ঈদটাই ভালোভাবে কাটুক। তো ইনশাআল্লাহ আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতে সুযোগ পাই না, তো আজকে দেখলাম যে গরুগুলো দেখে একটা ভিডিও বানিয়েই ফেললাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নেক্সট আরও আমার নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের কাছে যেতে পারে, আর আমিও আরও উৎসাহিত হতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য।